হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি খুব ভালো আছেন। তো আমার পুরানো দিনের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখানে দেখতে পাচ্ছেন আমার 4টে লাগেজ গুছানো হয়ে গিয়েছে। আসার সময় ছিল একটা, এখন হয়েছে 4টে। আর এটা হলো পুরীর শেষ ব্লগ, তো ভিডিওটি দেখতে থাকুন। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম পুরী ঘুরতে, আর ওখানে গিয়ে বেশ কয়েক ভিডিও হয়েছে। সবকটাই আস্তে আস্তে এডিটিং করে আপলোড করতে হচ্ছে, তাই হয়তো একটু লেট হয়ে যাচ্ছে। তো এটা হলো আমার পুরীর শেষ ভিডিও। আর আমরা হোটেল থেকে ছেড়ে চলে এসেছি, আর আসার পথে আমাদের বাস আরও কিছু কিছু দর্শনীয় স্থানগুলো ঘোরাবে। তার মধ্যে এটি হলো এক অন্যতম উড়িষ্যার ধবলগিরি টেম্পল। এই টেম্পলটি হচ্ছে কি একদম পাহাড়ের মাথায়, আপনারা দেখুন বুঝতে পারবেন। এখন যেহেতু মর্নিং টাইম, ওই সকাল 8টা থেকে 9টা মতো বাজে। তো এখানে এখন দেখতে পাচ্ছেন বৃষ্টি প্রচণ্ড হারে হচ্ছে, যার কারণে আমরা ভালো করে ঘুরতে না পারলাম, না কটা ছবি তুলতে পারলাম। সত্যি কথা বলতে অনেকটা প্রবলেম হয়ে গিয়েছিল। আর তারপরে এই যে আমরা এখন সিঁড়ি ভেঙে উপরে উঠবো, এবং এই টেম্পলটা অ্যাকচুয়ালি কিসের সেটা তো আমার জানা ছিল না। উপরে উঠে দেখলাম এই টেম্পলের মধ্যে কী কী ঠাকুর রয়েছে। সরি, ঠাকুর না তো, তবে এখানে বুদ্ধদেবের আরও কিছু অনেক কিছু মূর্তি রয়েছে। যেমন বুদ্ধদেব রয়েছে, আর ওই সাইডটায় আরও অনেক কিছু রয়েছে। তো চলুন ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন। আর এখানে একটা টুইস্ট ব্যাপার হলো কি জানেন, আমার সঙ্গে আমার একটা ভাইয়ের আলাপ হয়েছিল। ভিডিওটা এডিটিংয়ের সময় আমি খেয়াল করি, তো আপনারা দেখুন ওর সঙ্গে আলাপটা হয়েছিল। ভিডিও করতে করতে হঠাৎ আমার ক্যামেরার সামনে চলে এসেছিলো। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, যেন পুরো উড়িষ্যা শহরটাকে আমার ক্যামেরার মধ্যে বন্দি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন? হ্যালো ব্রাদার, কেমন আছো? ভালো আছি। কি দেখি দেখা হয়ে গেল। বিয়েতে আসতে পারলাম না। হ্যাঁ, কথা বলে এরা আমার ভাই ভাই। খুব ভালো লাগে যখন চেনা পরিজন আত্মীয় স্বজনদের মধ্যে যদি বাইরে ঘুরতে গিয়ে তাদের সঙ্গে দেখা হয়, মনটা ভারী হয়ে মানে খুব ভালো হয়ে গেল। তো এরপর এখানে চলে আসি। এই সাইডেও একটা বুদ্ধদেবের মূর্তি রাখা রয়েছে। এবার আমি নিচের দিকে যাব। কি তো উপরের তলায় ছিল ওই 4টে মূর্তি। তারপরে আমি চলে আসি একদম পুরো নিচের সাইডে, মানে সিঁড়িপোর্ট যেখানে ছিল তার ঠিক অপোজিটে। আর এখান থেকে ওখানে তো আমি তো একদম আমার তো নাগালই পাচ্ছিলাম না, বাট এখান থেকে ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ, মানে একেবারে অসাধারণ, যার কোনো তুলনাই হয় না। A few moments later. তো বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনিতে। তো এতক্ষণ আমি ধবলগিরি টেম্পল দেখেছি, আবার বাসে উঠে আমরা আবার আমাদের বাস আরেকটা গন্তব্যস্থলে দাঁড় করিয়েছে। আর এটি হলো খণ্ডগিরি আর উদয়গিরি টেম্পল। তবে প্রচণ্ড বৃষ্টির কারণে আমি এখানেও ভালো করে উঠতে পারিনি। এই যে সামনে একদম পুরো খণ্ড খণ্ড করা রয়েছে, এটি হলো খণ্ডগিরি টেম্পল। আর এর অপোজিটে রয়েছে উদয়গিরি টেম্পল। উদয়গিরিটির মধ্যে অনেক কিছু দেখার রয়েছে, কিন্তু আমার ভাগ্যের চক্করে আমি ওখানে উঠতে পারিনি, কারণ ওই যে বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না সেই সকাল থেকে। তার জন্য মন মেজাজ খারাপ করে একটা ছাতার নিচে দাঁড়িয়ে রয়েছে। ওদিকে আমাদের বাস টাইম দিয়েছিল প্রায় আধা ঘন্টা মতো, যেটা প্রায় পেরিয়ে গিয়েছে। এখানে আমি আর আমার একটা একসঙ্গে যারা এসেছিলাম, আমরা অনেকেই এখানে মানে এসে গিয়েছিলাম। না পাচ্ছি দেখতে, না পারছি আমাদের বাস। ফাইনালি তারপর আমরা সুযোগ পেলাম। উঠেছি খণ্ডগিরিতে, কারণ প্রচণ্ড বৃষ্টির কারণে উঠতে পারিনি। চলুন খণ্ডগিরি আপনাদের দেখাই। ওরে বাবারে, উঠতে এত কষ্ট হচ্ছে কেন? তো সিঁড়ি নয়, অন্য কিছু। মা গো, কি কষ্ট হচ্ছে গো। উপর থেকে না সিঁড়িটা কি এরকমই দেখাচ্ছে, কত সুন্দর। চলো থেকে ঘুরে আসি। ওই যে ওটা হচ্ছে গে খণ্ডগিরি, ওটা হচ্ছে গে ধবলগিরি যত সম্ভব। A few moments later. তো আমাদের এবার হলো নেক্সট ডেস্টিনি হলো একটা চিড়িয়াখানা। এটি হলো নন্দনকানন, যত সম্ভব উড়িষ্যার মধ্যে সবথেকে বড় এই চিড়িয়াখানাটি। বাট এখানে এখন যেহেতু অফ সিজন, তার কারণে অনেক জীবজন্তু পশু পাখি নেই, তবে বেশ কিছু রয়েছেন। এখন আমরা সেটাই ঘুরে ঘুরে দেখাবো। আর সবার প্রথমে এই যে দেখায়, এখানে যত সম্ভব
কুমির ছিল আই থিঙ্ক। তো চলুন যেতে যেতে দেখাচ্ছি আরও কোথায় কী রয়েছে। ও স্ট্যান্ড করে করে যাবে, আমি এগুলো সব ধরে করে যাবো। বাপরে এই লেগে কাছে হ্যালো লেকেরা, হ্যালো লেকেরা। এখানে 200 থেকে 250 খানা পাখি রয়েছে। পাখি ওই বক টাইপসের কিছু হবে, কত সুন্দর লাগছে দেখুন। একটা বিশাল বড় জলাশয়ের মধ্যে একটা গাছ কিছু রেখে দিয়েছে, আর সেখানে সব একে একে বসে রয়েছে। দেখতে যেন সত্যি প্রকৃতির এই সুন্দর দৃশ্য না দেখলে সত্যি আপনারা মিস করবেন। যেহেতু আমরা অনেক দূর থেকে ভিডিও শ্যুট করছিলাম, তার কারণে এরকমই লাগছিল, কিন্তু অসাধারণ লাগছিল। ওদিকে ফোনটা নিয়ে যাও নি, রয়েছে দুটো জলহস্তি, এই যে না না গরু শুয়ে আছে। জলহস্তি। ভালো করে খোঁজ দিও। এবার আমরা নেক্সট যেখানে গিয়েছিলাম, যে চিড়িয়াখানার মধ্যে ওখানে কিছু সাপ রাখা ছিল, অনেক রকমের সাপ, যেগুলো দেখতে ভীষণ ভয়ানক ছিল। বাট অনেকে ভিতরে ছিল, অনেকে বাইরে ছিল। তো তারপরে চলে আসি, এটা কোথায় রে বাবা, তো তারপরে চলে আসি এখানে একটা কুমির, সরি কুমির রাখা রয়েছে, অনেকগুলো রয়েছে, 3টে না 4টে ছিল। কীভাবে সব বড় বড় সাইজের আকারে শুয়ে রয়েছে দেখুন, যেন কত সব শান্তশিষ্ট, বাট কিছু না। আর এখানে আরও দুটো কুমির রাখা রয়েছে, মোটামুটি কম বেশি জন্তু জানোয়ার পশু পাখি বেশি ছিল। আর ওই দিকে দেখো দুটো বাঘ মামা শুয়ে রয়েছে, বাঘ মামা দেখো। আর এই যে এটা হচ্ছে কি বানর, বানর বানর হ্যাঁ বানর। गजब बेइज्जती है। The next day. অবশেষে আমরা বাড়ি পৌঁছালাম। আগের দিন রাতে আমরা উঠেছিলাম বাসে, আর এই মুহূর্তে এখন বাজে সকাল 9টা। আমরা পার্ক সার্কাস থেকে টানা বা অনেক ট্রেনে করে এসেছি। অবশ্যই বাড়ি মানে এখন বাড়ি পৌঁছালাম প্রায় 9টা বাজে। দীর্ঘ জার্নি করার পরে চোখ মুখের হাল দেখে বুঝতে পারছি রাতে না ঠিকঠাক ঘুম হয়েছে। আর এখন ফ্রেশ হবো, তারপরে আবার সাংসারিক জীবনে প্রবেশ করো, রুটিন আবার দৈনন্দিন জীবনে যেমন কাজ কর্ম সেটাই করতে হবে। তো চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার প্রতিটা ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পারলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। টাটা।